আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুল আলিয়া, তিনি বাংলাদেশের অনেক সিনিয়র একজন আলেম এবং বেদাতীদের জম, একজন হক্কানি আলেম। আমরা তার ভালো কাজগুলি অবশ্যই সাপোর্ট করি, আর যেগুলি আমাদের কাছে ভালো মনে হয় না আমরা সেগুলি বর্জন করি। তবে টোটালি আল্লামা অলিপুরি একজন হক্কানি আলেম। তিনি এবার মুখ খুললেন আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে। মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন আজকে 3টা বছরের উপরে মামুন সাহেবকে কারাগারে বন্দি করে রেখেছে। অনেকগুলো মামলা জামিন পেলেও আজও তিনি ছাড়া পেলেন না। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো আল্লামা অলিপুরি মামুনুল হক সাহেব সম্পর্কে কী বলেছেন। চলুন আমরা অলিপুরির মুখে শুনে আসি। খামোখা একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিল, আর এই বাটপার তার পক্ষে 10 জন মিথ্যা সাক্ষী আদালতে পেশ করে দিল। আদালতের বিচারকের কাছে মিথ্যা মামলাটাই মিথ্যা সাক্ষীর কারণে সত্য বলে প্রমাণ হয়ে গেল। রাসূল বলেন, এমন কাজ যদি কোনো বাটপারে করে এইরকম মিথ্যা মামলা করে যদি তার প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় যদি আদালত থেকে গ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন সে মামলার রায় নিল না, আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নিল। এবার ইচ্ছা মতো যার যতটা জাহান্নামের সার্টিফিকেটের দরকার ইচ্ছা মতো আদালত থেকে গিয়ে গ্রহণ করো। আমাদের সমাজের কুসংস্কারগুলির মধ্যে একটা জঘন্যতম কুসংস্কার হলো অতি সহজকে মানুষকে। দর্শক, আপনারা শুনলেন আল্লামা অলিপুরির মুখে বয়ানটি। তিনি একদম সঠিক কথা বলেছেন, চিরসত্য বলেছেন। মিথ্যা মামলা দিয়ে যারা মানুষকে হয়রানি করে এবং বছরকে পর বছর আদালত তাদেরকে রায় দিয়ে জেলখানা বন্দি করে রাখে, তাদের পরিবার, স্ত্রী, সন্তান, তাদের সমস্ত সময়গুলি এগুলি নষ্ট করার কারণে আল্লাহর কাছে এরা কি জবাব দেবে? মিথ্যা মামলা দিয়ে তার পরিবার থেকে, তার স্ত্রীর কাছ থেকে, তার ছেলে সন্তানের কাছ থেকে তাদেরকে এত দূরে রাখা হয়। তারপরে দেখা গেছে কেউ 15 বছর, 20 বছর, 10 বছর বিনা কারণে কোনো অপরাধ না করে তারা কারাগারে বন্দি, জেল খাটতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বুঝ দান করুক। আসলে আজকে মিথ্যাকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, সত্য আজকে ক্ষত বিখ্যাত, সত্যের কোনো মূল্য নেই। আজকে সত্য হয়ে গেল এমনভাবে সেফটা, সেটাকে মাটির তল থেকে আপনি তুলে আনতে হবে। কথায় কথায় মিথ্যা, সমাজের প্রতিটা রন্ধে রন্ধে সব জায়গায় মিথ্যাকে এমনভাবে চড়িয়ে দেওয়া হয়েছে। আজকে মিথ্যা মামলা হামলার শিকার অসংখ্য আলেমরা, অসংখ্য নিরীহ মানুষ। এদের এই সময়গুলি, এদের কারণে এদের বোধ, এদের স্ত্রীদের যে যৌবনগুলি নষ্ট হয়েছে, সন্তানদের যে অধিকারগুলো নষ্ট হয়েছে, এর হিসাব কি হবে না? নিঃসন্দেহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এদেরকে অবশ্যই পাকড়াও করবে, কঠিনভাবে এরা আল্লাহর কাছে ধরা খাবে। কারণ এরা ন্যায়সঙ্গত কথা বলে নাই, ন্যায় সাক্ষী দেয় নাই। এরা মানুষকে ঘায়েল করার জন্য, প্রতিহিংসার কারণে এরা অন্যায়ভাবে মানুষকে কারাগারে বন্দি করেছে, মিথ্যা মামলা দিয়ে মানুষের সময় নষ্ট করেছে, জীবন নষ্ট করেছে। তাই এদের হিসেব হবে আল্লাহর কাছে ভয়াবহ এবং কঠিন থেকে কঠিনতম। দুনিয়ার আদালতে এরা মানুষকে যে কষ্ট দিয়েছে, তার সাথে আল্লাহর আদালতে এরা এমনভাবে পাকড়া হবে যার শাস্তির ভাষা আমাদের জানা নেই। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা মামুনুল হক সহ যারা মিথ্যা মামলার শিকার, সবাইকে আল্লাহ দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয়, এই সমাজ থেকে মিথ্যা দূর করে দেয়, ইসলামী আইন অনুযায়ী দেশকে চালার তৌফিক আল্লাহ দান করুক। আমরা দোয়া করা ছাড়া আমাদের তো আর কিছুই করার নেই। তো বন্ধুগণ, ভিডিওটি শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।